আজ আমি কাজ এবং শক্তি এই কথা দুটি যে বিশেষ অর্থে ফিজিক্স বা পদার্থবিদ্যায় ব্যবহার হয় সে বিষয়ে আলোচনা করব। এই কথা দুটি তুমি নিশ্চয়ই রোজকার জীবনে ব্যবহার করেছ। যদিও বৈজ্ঞানিক ও সাধারণ অর্থে ব্যবহৃত একই কথার মধ্যে সম্পর্ক আছে, তবে স্বাভাবিক ভাষায় বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের অর্থ সবসময় খুব পরিষ্কার হয় না। কিন্তু বিজ্ঞানের ভাষার অর্থ খুব স্পষ্টভাবে, যাতে ভুল বোঝার সম্ভাবনা না থাকে তেমনি ভাবে প্রকাশ করতে হয়। সে কারণেই বিজ্ঞানের ভাষা হলো অঙ্কের ভাষা। এখন প্রশ্ন হচ্ছে, অঙ্ক কি? এটা কি মানুষের তৈরি অতি স্পষ্ট ভাষা যাকে ইনভেনশন বলে, অথবা প্রকৃতির মধ্যে নিহিত চিরন্তন নিয়মাবলীগুলি যা খুঁজে বের করে নিতে হয়, বা ডিসকভারি, এটা কি সেইভাবে খুঁজে নেওয়ার ব্যাপার যেটা প্রকৃতির মধ্যে লুকিয়ে রয়েছে? এই দ্বিতীয় দৃষ্টিভঙ্গিকে প্লেটোর মতবাদ বলা হয়। প্রাচীনকাল থেকেই মানুষ এই প্রশ্ন করে আসছে যে অঙ্কের ঠিক প্রকৃতিটা কি। তার শেষ উত্তর আজও মেলেনি। যাই হোক, এখন আমরা অঙ্কের ভাষায় কাজ হচ্ছে বল এবং দূরত্বের গুণফল। এখানে আমরা ধরব যে এই দুটোর দিকই একই দিকে ফেরানো। ধরা যাক একটা সমান জমিতে, যেখানে কোনো ঘর্ষণ বল নেই, সেখানে একটি বস্তু, একটি ব্লক রয়েছে এবং তাকে আমরা ঠেলছি একটা পরিমাণ বল দিয়ে, যেটা হচ্ছে 10 নিউটন। সেই 10 নিউটন বল প্রয়োগ করে আমরা বস্তুটিকে বাঁ দিক থেকে ডান দিকে ঠেলছি এবং তাতে বস্তুটি 7 মিটার ডান দিকে সরেছে। তাহলে এই কাজটি করতে, এই ব্যাপারটি হতে যে কাজ করা হলো সেটি হচ্ছে এই বল এবং দূরত্বের গুণফল। মানে 10 নিউটন তাকে 7 মিটার দিয়ে গুণ করলে হলো 70 নিউটন মিটার। এই নিউটন মিটারের একটা নাম আছে যাকে বলে জুল, আরেকজন বিখ্যাত বৈজ্ঞানিকের নাম, যিনি এই ব্যাপারটা প্রথম ব্যবহার করেছিলেন। জুল হচ্ছে কাজের একক। এখানে 70 জুল কাজ করা হয়েছে, এই যে সরানোটির কথা আমরা বললাম। আরেকটি উদাহরণ নেওয়া যাক। একটি বস্তুর যার ভর হচ্ছে ধরো m, তার উপরে f পরিমাণ বল প্রয়োগ করে তাকে d দূরত্বে সরানো হলো। প্রথমে বস্তুটি স্থির ছিল এবং d দূরত্বে এসে তার গতি হয়েছে v। এখানে কাজটা হচ্ছে তাহলে এই যে f পরিমাণ বল প্রয়োগ করা হলো এবং d পরিমাণ দূরত্ব তে সরানো হলো, কাজেই কাজটি হচ্ছে এই দুটির গুণফল f গুণ d। আর আবার এখানেও ঘর্ষণের পরিমাণ তুচ্ছ। এবারে আমরা গতিবেগের সঙ্গে কাজের সম্পর্কটি বের করব। আচ্ছা, আমরা জানি যে যদি vf হয় শেষ গতিবেগ, প্রান্তিক গতিবেগ, এবং vi হয় প্রাথমিক গতিবেগ, তাদের মধ্যে একটি সম্পর্ক আছে। এখানে যেরকম vi মানে প্রথম অবস্থায়
বস্তুটি স্থির রয়েছে, কাজেই VI এখানে শূন্য। কিন্তু সাধারণভাবে VF এবং VI এর মধ্যে যে সম্পর্কটি সেটি আমরা আগে দেখেছি, সেটি হচ্ছে VF এর বর্গ সমান VI এর বর্গ যোগ 2 দ্বিগুণ A, আর A হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, যে ত্বরণটি কিন্তু সমান থাকছে, তার বাড়তি কমতি নেই। তাহলে এই VF স্কোয়ার হবে VI স্কোয়ার যোগ 2A আর ডির গুণফল। আচ্ছা, VI শূন্য আমরা আগেই বলেছি, তার জন্য। আর VF কে তুমি বলো শুধু V, কাজে V স্কোয়ার বা V এর বর্গ হচ্ছে দ্বিগুণ A আর ডি এর গুণফলের সমান। আর A অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে প্রযুক্ত বল যেটা F, তার সঙ্গে MA মাস, তার যদি মাস M হয় তার সঙ্গে মানে ভর, তাহলে MA, তার থেকে পাচ্ছি A সমান F আর M এর ভাগফল। এবং সেটি যদি আমি বসিয়ে দিই তাহলে V স্কোয়ার হচ্ছে দ্বিগুণ F বাই M গুণ ডি। আচ্ছা, আর আমরা কাজের যে সংজ্ঞা ব্যবহার করেছি আগে, তার থেকে F এবং ডি এর গুণফলটাকে আমি কাজ W বলবো। তাহলে আমি পাচ্ছি কি এই তাহলে আমি এখান থেকে যে নানাভাবে এটি লেখা যেতে পারে। একভাবে হচ্ছে যে এই W হচ্ছে অর্ধেক MV স্কোয়ার, এবং VF কেও আমি লিখতে পারি, সেটা হচ্ছে বর্গমূল হচ্ছে দ্বিগুণ, আর F এর যে F বাই এমটা বসিয়ে দিলে যেটা পাচ্ছি F বাই এম টাইমস ডি। এগুলো সবই সমান, একই অর্থে ব্যবহৃত হতে পারে। মূল কথাটি হচ্ছে যে এখানে যে কাজ করা হলো সেটিকে একে বলে গতিশক্তি। এখানে যেহেতু গতির জন্য যে কাজটি করা হয়েছে, সেই যে শক্তি, গতিশক্তি যেটা, সেটা হচ্ছে অর্ধেক MV স্কোয়ার, এবং কাজের একক হচ্ছে নিউটন মিটার বা জুল। কাজেই আমি এই ভি এর এবং এম এর মানটি যদি জানি, তাহলে আমি তার গতিশক্তিটি কত এই যখন সে চলেছে ভি গতিতে, সেটাও আমরা জানি। যদি আমি কোনো বস্তুর, তাহলে এই মানে যেটা আমি এক্ষুনি বললাম, যে এই সমীকরণটি থেকেই আমরা বলতে পারবো যে বস্তুটিতে কত কাজ আরোপ করলে তার গতিবেগ হবে ভি। আচ্ছা, কিনেটিক এনার্জি এই গতিশক্তিকে ইংরেজিতে বলে। স্থির অবস্থা থেকে ভি গতিতে যেতে হলে যে কাজটি করে, আবার বলছি, সেটাই এই গতিশক্তি। যে কোনো চলন্ত বস্তুর এই ক্ষমতা আছে। এর পরের ভিডিওতে আমরা আরেক ধরনের শক্তির সঙ্গে পরিচিত হব, এবং এরপরে তোমার পরিচয় হবে শক্তি সংরক্ষণের বা কনজারভেশনের নিয়ম। আমরা দেখব শক্তির বিনাশ নেই, শুধু একটি রূপ থেকে আরেকটি রূপে পরিবর্তিত হতে পারে।